তাআলা এত বড় পাওয়ারওয়ালা আল্লাহর ওলি। হে যুবক আমার বসিরহাট হুজুর ওনার জীবনী লিখতে গিয়ে লিখতেছেন, বসিরহাট হুজুর ওনার বড় পীর সাহেবের জীবনী লিখেছেন, আর ওই জীবনের মধ্যে একটি কারামাত উল্লেখ করেছেন। একজন মানুষ হুজুরের কাছে গেছেন, হুজুর আমি বড় অভাবী মানুষ, আমি বড় গরিব মানুষ, ঠিক মতো খাওয়া হয় না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর নিজে কিছু গম দিলেন, দিয়ে বলছেন ওগো বাবা বাড়িতে নিয়ে যাও, পাত্রে রাখবে আর পাত্রের মুখ খুলবে না, বার করে করে খাবে, আল্লাহ বরকত দেবে। জোরে বলুন। এখন আগে ছিল মাটির মেটিওয়ালা হতো না, মেটি রাখতো না আগে। আর এই মুর্শিদাবাদের দিকে বীরভূমের কিছু কিছু এলাকায় মাটির এখন কুঠি পাওয়া যায়। কুঠি মানে খুব মোটা মাটির পাত্র, সে আবার আলাদা আছে। তো যাই হোক আমরা মেটিটাই বুঝি, অথবা ড্রাম নিচের দিক থেকে বার করা হয়, উপর দিক থেকে ঢালা, এরকম একটি পাত্র, মাটির পাত্র, মুখটা আটকানো, যখন প্রয়োজন হয় গম বার করে আর খায়। বসিরহাট হুজুর লিখছেন সেই ব্যক্তি বাড়িতে নিয়ে গেছে অল্প গম, বিবি রেখেছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে আর খায়, বার করে আর গম পেশাই করে, আটা দিয়ে রুটি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কয়েক বছর হয়ে গেছে। জোরে বলুন। গম দিয়েছেন কতটা? কেজি দুয়েক হবে। 2 কেজি গম, অল্প পরিমাণ লেখা নেই, বল অল্প। তা আমি আন্দাজ করছি এত অল্প কটা হবে, নাই 2-5 কেজি হবে, অল্প দিয়েছে। বাড়িতে নিয়ে গিয়ে কাজ করতে করতে 1-2 বছর হয়ে গেল। আচ্ছা, মেয়ে মানুষের মন খোলা নিষেধ, মেয়ে মানুষ অল্প কটা গম আনলো আর এই এতদিন ধরে খাই, যখন প্রয়োজন বাইর করি মোটে ফুরোয় না, বেরিয়েই যায়। তো ব্যাপারটা কি? কিন্তু বিবিকে নিষেধ, খুলিয়ে দেয়, বিবি খোলার, স্বামী বাড়ি নেই, ওপর ডালা খুলে দেখতেছে, যতটা এনে ততটাই। জোরে বলে। বেশ 1-2 দিন পর গম শেষ, আবার খোলে নিচের দিক থেকে তা বার হয় না। এখন স্বামী কি বলছে, হাগো সে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গম তো আর নাই, খাবো কি? কেন নাই মানে? এতদিন ফুরাইনি, আজ ফুরিয়ে গেল। নিশ্চিত তুমি বিয়াদবি করেছো, কথা মাননি হয়তো। হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে, আমি ওই ওপরটা খুলে দেখছিলাম। উপায় তো নাই, তাহলে চল আবার ওয়াসপাকের কাছে গিয়েছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, বিবি আমার ভুল করে ফেলেছে, গম শেষ হয়ে গেছে, উপরটা খুলে দেখে নিয়েছিল কতটা আছে, আর গম 2 দিনের ভিতরে শেষ, হুজুর একটু দয়া করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যদি তোমার বিবি ওই পাত্রটার ডালা খুলে না দেখতো, তাহলে যতদিন তোমরা বাঁচতে, প্রয়োজন মোতাবেক গম বার করতে, প্রয়োজন মিটাতে, তোমার সন্তানাদি খেত, তোমার বংশে সবাই খেত, কিয়ামত অবধি আমার দেওয়া গম ফুরাতো না। ইনি আব্দুল কাদের জিলানী, ইনি আব্দুল কাদের জিলানী হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। আমার সঙ্গে একটু বলতে পারবেন না আব্দুল কাদের জিলানী শব্দটা? ওনার নাম নিলে নেকি হবে। আব্দুল কাদের জিলানী মোহাব্বতে বলতে বাংলাদেশের শ্রোতারা বলে। আমি আবার 19 তারিখে যাব ইনশাআল্লাহ।
তারা খুব বলতে চায় আমাদের ইন্ডিয়া সৈয়দা জানে সব মন মারা বাড়িতে কি দিয়ে করে এসেছে কসম খেয়ে যা বলবে হুজুর যা বলবে আমরা বলবো মোহাব্বতে আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের নি আরো জোরে আব্দুল কাদের নি মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার তুমি প্রাণে প্রিয়লা শানি আব্দুল জিলানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি প্রাণে পিরিলা শানি আব্দুল কাদের আপনার আওয়াজ নাই এত মন মরা আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের বাবা একটা মোহাব্বতী ঢেউ কারণ আমরা আব্দুল কাদের হুজুরের মোহাব্বতের মানুষ নাকি ভালোবাসেন না নাকি যিনি ঠুকারে মুর্দা জিন্দা করেছেন জোরে বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ঈসাই পাদ্রীদের মধ্যে তর্ক হচ্ছে তর্ক हम ईसाई हैं क्या करते हैं हमारे नबी ठोकर लगा के मुर्दा जिंदा करते थे हमारे नबी ठोकर मेरे मृत व्यक्ति जीवित करते गौस पाक बोले वो तो नबी की बात है छोड़ नबी की बात है चल मैं तुझे दिखाता हूँ मुर्दा कैसे जिलाते हैं चल लेके चल তুমি ঈসা নবীর কথা বলতেছো নবী মুর্দা জিন্দা করে চলো আমি আব্দুল কাদের মুর্দা জীবিত করে দেখাবো তোর পছন্দ মতো বল যে কোন মুর্দাকে জিন্দা করতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ গাউসে পাক কে নিয়ে আব্দুল কাদের জিলানী হুজুরকে নিয়ে যখন গিয়েছে কবরস্থানে গিয়ে ওর জানা বয়স্ক মানুষ তার জানা মোতাবেক একজন মানুষের কবর সে জানে সেইটা দেখে ইশারা হ্যাঁ
আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে ঠোকর লাগালেন, এই শোনো, এই যে কবরটা আপনি দেখালেন, এই ব্যক্তি যার দুনিয়ায় কাজ করতেন সেই অবস্থাতে ডাকি। হ্যাঁ হুজুর, ভালো, মানে ও জানে তো এটা ওই লোকের কবর। ও কি ছিল? ও দুনিয়ায় বাঁশি বাজাতো। কি বাজাতো? বাঁশি বাজাতো। এই যে অনেক সময় ড্যান্স হাঙ্গামায় যে বাঁশি বাজানোর লোক দেখেছেন না, যে বাঁশি মু মু করে বাজায় না, একটু হ্যাঁ না বলেন। এই লোককে আমি ডাকতেছি, ও কিন্তু বাঁশি বাজানো অবস্থাতেই উঠবে। সে তো আশ্চর্য হয়ে, আরে এত আগের কথা জানে কেমন করে? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঠোকরে লাগায়া হয়, আর যেই উনি ঠোকরে লাগালেন সঙ্গে সঙ্গে মুর্দাদ জীবিত হয়ে গেছে। জোরে বলে উপরে উঠে বাঁশি বাজাচ্ছেন, বাঁশি বাজাতে বাজাতে এসেছেন, তোমার নাম বলো, তোমার বাপের নাম বলো, বংশ পরিচয় দিলে, দেওয়ার পরে তো বলে আবার ঢুকে যাও, ঢুকে গেল। আব্বা আমার ইসাই বলে, আব্দুল কাদের মাফ করে দিন, ক্ষমা করে দিন, কলেমা পড়া মুসলমান বানায়া দিন। ইনি আব্দুল কাদের, কাদেরিয়া তরিকার ইমাম, প্রতিষ্ঠাতা তিনি। দুনিয়ায় যত ওলি আছেন সকলের গর্দানে আব্দুল কাদের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কদম মোবারক। জোরে বলে, এই যে ওলিদেরকে খেলনা মনে করবেন না, আপনার ব্রেন যেখানে যে হার মেনে যাবে, আল্লাহর ওলির কারামাত ওখান থেকে শুরু হবে। জোরে বলে, এখন পীর মুরিদি কেমন হওয়া দরকার? আমরা তো নাম তো আসতে মুরিদ, এখন মুরিদ পাওয়া যায় না। পীরও চোর, মুরিদও চোর। পীর মানে আসল ফলি না, মানে ওই যে মিনদুনি 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, ওই পীর। দায়িত্ব ঠিক আছে, আসল জায়গা মাল খারাপ। আর আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা আল্লাহ বলেছেন। এখন পীরের অভাব নাই, মুরিদের অভাব। পীরেরা মুরিদ খুঁজে বেড়াচ্ছে, জানি কোথায় গেলে মুরিদ পাবো। আব্বা আমার অনেক কথা, আমি পীর মুরিদের কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তবে আমি আপনাকে বলি, আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা মুরিদ ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এখন একদিন গৌসে পাক ওনার বাড়ি গিয়েছে, কিন্তু উনি বাড়িতে নেই। যখন বাড়িতে নেই তখন উনি একটু মনে দুঃখ পেলেন। উনি যখন বাড়ি এসেছেন, নিজের কর্ম সেরে এলাকার লোক বলছে, হ্যাঁ গো তুমি কোথায় ছিলে? কেন? সে তোমার পীর এসেছিল গো, সঙ্গে একটা বাঘ ছিল। কি ছিল সঙ্গে? বাঘ, বাঘ, টাইগার ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল সঙ্গে। এখন সে গিয়েছিল কোথায় জানেন? আব্দুল্লাহ গিয়েছিল তার বেটাকে বিয়ে দিতে, আর বিয়ে করে বৌমা নিয়ে এসেছে ছেলে সহ। এখন যেই শুনেছে পীর এসেছিলেন, সঙ্গে সঙ্গে ছুটে, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমি বাড়ি ছিলাম না, আমার বেটার বিয়ে দিতে নিয়ে গিয়েছিলাম হুজুর, শুনলাম আপনি গিয়েছেন। হ্যাঁ বাবা আমি গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম বাবা, আমিও ক্ষুধার্ত ছিলাম, আমার বাঘটা সেও ক্ষুধার্ত ছিল, কিন্তু বাবা তোমাকে পাইনি বলে আমি খুব ব্যথা পেয়েছি। হুজুর আমার প্রতি রাগ করবেন না, দুঃখ করবেন না, আমাকে মাফ করেন হুজুর। হ্যাঁ আমি সন্তুষ্ট হতে পারি, তুমি যে তোমার ছেলেটাকে বিবাহ দিয়ে এনেছো, ওই ছেলেটা যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে খাদ্য বানিয়ে দাও তাহলে আমি খুশি হব। পরীক্ষা চলছে দেখেন। আর আমাদের চিটিং বাজ, আমরা পীর পরীক্ষা করছে মুরিদকে। হুজুর তাতে যদি আপনি রাজি হন, আমি আব্দুল্লাহ তাতে রাজি। বাড়িতে গিয়েছেন, বিবি আপনার বাচ্চাকে ডাক দিয়ে বললেন, নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার পীর মুর্শিদ এই কথা বলেছেন যে আমার বেটাকে বাঘের খাদ্য বানানো হবে। বলো বিবি তোমার ইচ্ছা। বিবি ডাক দেয়, স্বামী আমার দিয়েছেন আল্লাহ আমাকে সন্তান, সেই আল্লাহর বন্ধু যখন আব্দুল কাদের, এই বন্ধু খুশি করলে তো আল্লাহ পাওয়া যাবে। আমরা হলে দিতাম, কি
কি বলতাম আমার ছেলে আগে না পীর আগে বলতাম, কি বলতাম না পীর মুরিদ এখন আসে নাই, আমরা সব চিটিং বাজে। চা খাওয়াই হলো না, থেকেই গেল। মাইক আজকে ভালো, আওয়াজ ভালো, চেঁচিয়েও যাচ্ছে। আছে একটু দরুদ আল্লাহুম্মা সুবহানাল্লাহ। গজল শুনবে ছেলেরা? কই তারা কই? সামনে আসতে বলো, টাকাও লাগবে। সুন্নি জাগরণ কাফেলাতে একটা গজল আছে, একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা। আব্বাজি আমার এই পর্যন্ত থাক। যুবকরা কই তাদের ডাকুন, ইমাম সাহেব ডাকুন, একটু কাছে আসেন যুবক, দরকার। কারণ আগামী বছর জালসা হবে, এবার হলো বিরানি, আগামী তো হবে বিরানি। 130 কেজি গোশত আজকে রান্না হয়েছে। কতটা বললাম? আব্বা ও আব্বা উঠবেন না, টাকা না দেন না দিবেন, গোশত না হয় না দিবেন, প্রয়োজন যদি থাকে যান বাবা, ইমার্জেন্সি কোনো, তাছাড়া যাবে না। মনে করছে ওয়াজ করবে না, অবশ্যই করবো, আমি তো রেখেছি, বাগের খাদ্য হবে, আমি বলবো ইনশাআল্লাহ বলবো। এখন গজল শুনবেন। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন গ্রামের জামাই কিছু বলতেছে? এটা কেন আমাদের খুব মহাব্বতের লোক, একদম ঘনি গ্রাম মহাব্বতের মানুষ। বলছে হুজুর আমার এটা শ্বশুর বাড়ি, সবাই আমার কুটুম, কি দেবেন গোশত নাকি? মা ওই একদিন তোমায় মরতে হবে। মরবো কেন গো বাবা, বলবো ইনশাআল্লাহ। আমি মনে করলাম মনে হয় গোশত খবর টবর আছে মনে হয়, একদিন তোমায় মরতে হবে, আর মরণ আমাদের সকলেরই হবে। এখন গজলটা বলি, বলবো নাকি এক কলি বলি রেখে দেবো, কমিটির লোক টাকা দিলে পুরো বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন। সুবহানাল্লাহ। এই যুবক একটু আপনার কাছে আসেন নাকি, এই ফাঁকা জায়গাগুলো ভরি নেন না বাবা, একটু পিছন থেকে, তাহলে আমার বলতে একটু খুশি হবে, আমি শোনাবো ইনশাআল্লাহ। একটু কাছে আসেন আব্বা, আসবেন না? একটু মুহাব্বতে দরুদ পড়েন আর কাছে আসেন। আল্লাহুম্মা, একটু আসুন আব্বা, শোনা আমার, হাত ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি। একটু কাছে আসেন আব্বা, একটু কাছে আসেন, কাছে আসুন আব্বা, জায়গা গরম হয়েছে আমি জানি। বাবা কিয়াম দিন আমি জালসা করি, আপনি যদি 1 কোটি টাকা দিয়ে বলেন আমিনুদ্দিন কিয়াম দিন জালসা কর, তা আমিনুদ্দিনের থুতু পর্যন্ত আপনাদের দিকে ফেলা, কারণ আমার থুতুটাও খারাপ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আমি এরকম, আমাকে কত লোক অফার দিয়েছে মাদ্রাসা তৈরি করে দেবে, খালি কিয়াম করা যাবে না, জালসা করেন। আপনি জানেন আমি তোর মতো লোকের টাকারও আমার দরকার নেই, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, জানেন না হয়তো। যাই হোক বলি, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন
আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার হকের ঝান্ডা উড়বে ধরা ফেরকাবাজি চলবে না সত্য কি আজ নাও গো জেনে নইলে ঈমান থাকবে না ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও এ ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও ধরো হকের পথ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে হবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও জোরে হবে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও পাবে ঈমানি জোশ জানবে নিজের দোষ পাবে ঈমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলেন সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই হকের প্রতি লড়ব মোরা নবীর প্রেমে মরতে চাই তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই এস এম নজরুল কয় এস এম নজরুল কয় সুন্নি আকীদায় অধমা মিনুদ্দিন কয় সুন্নি আকীদায় মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে হবে সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস যারা বিয়াদব দিতে তার জবাব যারা বিয়াদব দিতে তার জবাব তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে আমরা আছি মিলাদ কিয়াম যেখানে আমরা আছি এই মোহাব্বতে বলেন না মিলাদ কিয়াম যেখানে মিলাদ কিয়াম নাই যেখানে আমরা নাই মনের কথা না মুখের কথা সত্যি তো মানে কিয়াম করব কিয়াম মুস্তাহসান মুস্তাহাব জিনিস করলে সওয়াব না করলে গুনাহ নাই কিন্তু এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিয়াম না করলে শান্তি পাই না জোরে বলুন
আপনাকে জোর করি না, কিন্তু আমাকে বাধা দিলে তোমাকে ছেড়ে আব্বা কি বলছেন, কেউ আছেন যে 10 কেজি গোশত দিবেন আগামী বছর এই জালসার জন্য? 10 কেজি গোশত মায়ের নামে, আব্বার নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে দিবেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে বাচ্চা নিয়ে যাবে, বাঘের খাদ্য বানাবে। একজন আছেন না, আব্বার জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, দাদা দাদির জন্য দিবেন। আব্বা কত কষ্ট করে তারা কবরে চলে গেছে, আটা ভুট্টা জব মাজলো খেয়ে, গহীন কবরে তারা কষ্ট পায়। আসেননি বাবা কেউ 10 কেজি গোশত দেবেন। এখন হয়তো আপনি বলবেন হুজুর দান করলে সওয়াব হবে। জি বাবা, দান করলে 11 রকমের উপকার হবে। কয় রকম? আমার নবী পাক বলেছেন, একটুখানি আপনাদেরকে বলি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেবেন। শুধু এতটুকু নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতাগুলো ফেরেশতা 2 জন দানকারীর জন্য দোয়া করতে থাকেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে। এবার এক এক করে বলি। 1 নাম্বার দানকারীর জন্য বরকত, 2 জন ফেরেশতা তার জন্য দোয়া করবেন, জোরে বলে। 2 নাম্বার তার বালা মুসিবত দূর হবে। 3 নাম্বার আল্লাহ তার হায়াতে বরকত দিবেন। 4 নাম্বার 10 গুণ থেকে 27 গুণ থেকে 70 গুণ সওয়াব দিবেন, জোরে বলেন। 5 নাম্বার জাহান্নাম হারাম হয়ে যাবে। 6 নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দিবেন। 8 নাম্বার আল্লাহ পাক জান্নাতে তার জন্য দানের বিনিময়ে মহল বানায়া দিবে। দান করবেন কিনা পরের কথা, দান করলে 8 নাম্বার। 9 নাম্বার আল্লাহর হাবিব বলেন, সাদকায়ে জারিয়া, মসজিদ বানানো, সাদকায়ে জারিয়া, মাদ্রাসা বানানো, সাদকায়ে জারিয়া, একটা টিওয়াল পুঁতে দেওয়া মানুষের স্বার্থে, এটাও সাদকায়ে জারিয়া। ইসলামিক পুস্তক লিখে যাওয়া সাদকায়ে জারিয়া। সবথেকে বড় সাদকায়ে জারিয়া হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। এখন আমাদের সন্তান রাখলাম না শয়তান রাখলাম? বাপ গেছে কবরে, বেটা একবারও যায় না মসজিদের ভিতরে। শয়তান রেখেছেন না সন্তান রেখেছেন? খেয়াল করেন। আল্লাহর নবী 10 নম্বরে বলেন, আল্লাহ পাক সমস্ত আল্লাহ পাক তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিবেন, জোরে বলে। 11 নম্বরে আমার নবী বলেছেন, হাসরের মাঠে সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে, এই সময় জমিন হবে তামার। বাবা কাল ঘিনু আপনার টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার ঘিনুগুলো পড়তে থাকবে। ওই সময় ওই হাসরের মাঠে দানকারী ব্যক্তি আরশের ছায়া পেয়ে যাবে, জোরে বলুন। এই 11 রকম বরকত আমার নবী বলেছেন। বাপ কবরে গেছে, আটা ভুট্টা জব মাজলো খেয়ে, দাদা গিয়েছেন, দাদি গিয়েছেন, নানা নানি গিয়েছেন, কলেজার টুকরা সন্তান গিয়েছেন। বাবারে দান করলে আল্লাহ বড় খুশি হয়, নবী বড় খুশি হয়। নবী আনা মাহফিলে এমন কোন ব্যক্তি আছেন 10 কেজি গোশত সামনে বছর জালসায় দেবেন বিরানির জন্য? মুখতার গাজী, জোরে বলুন জিন্দাবাদ। মোহাম্মদ মুখতার গাজী, জোরে হবে না জিন্দাবাদ? মোহাম্মদ মুখতার গাজী, নারে তাকবীর, নারে রিসালাত। 10 কেজি গোশত আল্লাহ দান কবুল করুন। আপনাদের তাকবীর কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে। মোহাম্মদে তাকবীর, নারে তাকবীর। একটু জোর হবে না আপনার? ভলিউম যা আছে বার করেন, তাহলে বিরানি পাওয়া যায়। নারে তাকবীর। নাই নাই, এই আওয়াজ হাজী সাহেবের আওয়াজ চলবে, একটু জোর হওয়া দরকার। নারে তাকবীর। এখানকার লোক তো খুব জোরে তাকবীর দেয়। আমি তো বহু আগে এসেছি, মাঝখানে আসা হয়নি। বাবা সুন্নিরা কখনো দুর্বল হয় না, সুন্নিরা সব সময় গরম, কারণ এরা নবীর ইশকে সব সময় ফানা হয়ে আছে, মোহাব্বতে। নারে তাকবীর।
যত আওয়াজ আছে আল্লাহ যারা আওয়াজ দিবে জোর করবে আল্লাহ তাদের গোপন রূপ ভালো করে দিবেন মোহাব্বতে নারে তাকবীর। কিছু মনে হচ্ছে যে না ধলতিথায় জালসা হচ্ছে। হ্যাঁ আল্লাহ পাক দানকারী আমার মুক্তার সাহেবের রুজিতে বরকত দিন, হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ পাক তার সন্তানাদি গুলো পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না বাবা গোস্ত দেবেন এবার 130 যদি লাগে আগামী বছর 1.5 কুইন্টাল লাগবে। নাই বাবা 10 কেজি দেন বরকত হবে। মানুষকে খাওয়ালে লাভ না লস। একটুখানি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, কত সুন্দর কথা নবী পাক বলেছেন। অনেকে বলেন খাওয়ানো যাবে না, আল্লাহর নবী বলেন খাওয়ালে লাভ হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলছেন দেখুন, সুবহানাল্লাহ। হাদিসটি লম্বা তবে ছোট্ট করে, আইগুল ইসলামু খায়র। সাহাবী রাসূল নবী পাককে জিজ্ঞাসা করতেন ইসলাম ধর্মের মধ্যে সুন্দর আফজল কোনটা? ক্বালা তুতিমুত তাআম। আমার নবী পাক বলেন খানা খাওয়ানো। জোরে বলুন খানা খাওয়ানো। ওয়াত্তাকরাউস সালাম, এবং মানুষকে সালাম করা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও খাওয়াবে, যাকে না চেনো তাকেও খাওয়াবে। তাহলে এই জালসা অনেকে চিনি না জানি না, দূর থেকে বক্তার নাম শুনে আসে, আবার চেনা শুনেও আসে। আল্লাহর নবী বলছেন যাকে চেনো তাকেও খাওয়াও, যাকে না চেনো তাকেও খাওয়াও। ইসলামের মধ্যে খানা খাওয়ানো উত্তম কাজ। নবী পাক বলেছেন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। জোরে বলুন। না আপনি যদি বলেন আমি যা বলতে দিই ডকুমেন্টস বিহীন বলি, কিন্তু অনেকের সহ্য হয় না, বলি তুমি জানি ও এই না ও তাই না, ওরে আনিস নে, ওরে বাবা রে জন নেই। আমি ওলি ভক্ত মানুষ, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, মুজাদ্দিদ আলফে সানি হুজুরের তরিকতে। ভালো লাগলে ডাকবেন, আল্লাহ রুজি লিখলে আসবো, কিন্তু লোকের কথা শুনে গাজালা করবেন না, ভুল বুঝবেন না। যদি আপনার মনে হয় যে না আমি তরিকতের মানুষ, আপনারাও তরিকতের মানুষ। কেউ বলছেন আমি কাদরিয়া, কেউ বলছেন আমি চিশতিয়া, কেউ বলছেন আমি সোহরওয়ার্দিয়া, কেউ বলছেন আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আব্বা আপনি মনে করবেন না যে আপনি একটা তরিকায় মানে আপনি এই যেমন এটা একটা প্লেট 1 2 3 4 এক কোণায় ধরা মানে প্লেটটা কি ধরা। তো একটা তরিকতে আসা মানে 4 তরিকায় ঢোকা। জোরে বলে কথা বুঝতে পারছেন না? বাংলা কথা, গোদা বাংলা। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। জোর নেই। তার একজন হবে না আব্বা 10 কেজি গোশত। দেখেন না আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন, হায়াতে বরকত দিবেন, আর সে হাসরের মাঠে আরশে ছায়া নসিব হবে। আছেন না কেউ 10 কেজি গোশত দেবেন আব্বা আমার? আব্বার নামে মায়ের নামে আটা ভুট্টা খেয়ে জব মাজলো খেয়ে কবরে গেছেন, আর বলবে না খোকা 100 টাকা দিয়ে গেঞ্জি কিনবো। এখন গেঞ্জি কিনতে গেলে 120 টাকা নিচ্ছে। হাতালাটা গেঞ্জি কিনতে গেলে 120 টাকা, 100 টাকা গেঞ্জি আছে। আছেন না আব্বার নামে দিবেন? আব্বা নেই, দাদা দাদির নামে দিবেন। এত টাকা আল্লাহ টাকা সবাইকে দিয়েছেন, কিন্তু সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না। টাকা নেই মোটে, কিন্তু বা পাশে একটা জমি বিক্রি হচ্ছে। আমি নুরদিন গিয়ে বলেছে জমির দাম কত, তো বলতে জমির দাম 5 লাখ। এই 1 শতক জায়গার দাম 5 লাখ। সকালবেলা উঠে ইমাম সাহেব গেছে, বলতে আমি 5.5 দেব। মোটে নেই, 5.5 লাখ দেন। আসলে টাকা আছে কিন্তু দেয় না। আল্লাহ পাক বলছে তুই দিস নে, তো তোর টাকা কুত্তায় খায়। ছেলে একজনের বউ নে চলে গেল, বিচার সালিশ হলো, এই জরিমানা দিতে হবে। 3 ছেলের মাকে নিয়ে তোর ছেলে চলে গেছে, না দে। যাই হোক জরিমানা কত? তাহলে 2 লাখ। কুত্তায় খেলে 2 লাখ টাকা, আর আল্লাহর ঘরে দিলি না, জান্নাতে মহল তৈরি হবে। টাকা কবরে যাবে না, সবই শুনতে পাবে। বুক ফাটবে তো
দেবে কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। আনিকা খাতুন 1000 টাকা নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ পাক আপনার একজন বান্দি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা, টাকা দিতে পারেন 5000 টাকা নেই, বলে গোশত কত দাম, বেশি না, কত করে আপনার এখানে গোশত কেজি? 280, তাহলে দেখা যাচ্ছে প্রায় 2700-2800 টাকার মতো হবে দাম। তা গোশত দিবেন গোশত আল্লাহ বানাবেন নবীজির দোস্ত, হয় না বাবা? একটু দেখেন, কাছে আসুন, কিয়াম করি তো নিকটে, ইয়া নবী কাছে আসেন বাবা, অনেকক্ষণ বসে আছেন, মাজা ব্যথা হয়ে আছে, সালাম কালাম করে নেই ইনশাআল্লাহ তাআলা। দোয়ার আগে যে যা দিবেন দিবেন, একটু মাছের জায়গাগুলো ভর্তি করে নেন আব্বা, ফাঁকা লাগছে ওই জায়গাগুলো কি পানি বাবা, যে জায়গা ওই মাঝখানে ফাঁকা, মহাব্বতে একটু আগে আসেন না সোনা, একটু কাছে আসেন, বিরানি দেওয়ার সময় খুব নিকটে, একটু কাছে আসেন। ইয়া নবী সালাম या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, या रसूल আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम, दर्द गो उम्मत दर्दी नबी जी আমার मदीना मने बसोना, मदीना प्राणे जातना, मदीना दुखे शांतना, आशिकদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে,
या हबीब सलाम अलैका सलाम अस्सलातु वस्सलामु अलैका जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আব্বা আমার কিছু সঙ্গে যাবে না বাবা, সব রেখে যেতে হবে, সবই রেখে যেতে হবে। আমরা সবাই জানি আসেন, কেউ হয়তো কেউ ৫,০০০ দিতে পারেন, দিবেন। আচ্ছা ১,০০০ টাকা করে দেন, ১,০০০ বাবা বলে ১,০০০ টাকা করে ৩০ জন ব্যক্তি দেন, সুবহানাল্লাহ হবে না? ১,০০০ টাকা, সুবহানাল্লাহ। বুঝলাম না আব্বা আমার, সব কি সাথে করে নিয়ে যাবে? লিখিয়ে দেন, আপনাকে এখনই দিতে আমি বলিনি। সামনে বছর যদি জালসার আগে বেঁচে থাকেন দিবেন, আর যদি তার আগে মারা যান আপনাকে মাফ করে দেওয়া, নাকি আসেন না কেউ দিবেন। এ ধলতিথা গ্রামে টাকা আছে, আগে যে অভাব ছিল এখন সে অভাব নাই। টাকা আছে কিন্তু মানে ৯৯.৫ পৌঁছে গেছে, ওই যে ২৫ পয়সা দিলে বাড়বে, কিন্তু যদি ৮ আনা খসাই তাহলে কমবে। ওয়াদা করুন আগামীতে দিবেন, বেঁচে থাকলে দিবেন, মারা গেলে দিতে হবে না। নাই বাবা একটু বলুন, জলদি বলুন বাবা। আমার আম্মা ও বোনেরা যারা আছেন, আপনাদের ভান্ডারে টাকা ঢোকে মাসে মাসে, একটু দয়া করবেন, জালসার জন্য আপনারা নাম লিখাবেন। খাতা এবং পেন নিয়ে কমিটির ছেলেরা যাচ্ছেন। আপনারা আল্লাহর রাস্তায়, রাসূলের মুহাব্বতে, ওলি আল্লাহর প্রেমে যে যতটা পারেন নাম লিখিয়ে দিবেন। ওখানে নগদে পারলেও দিবেন, নাম লিখালেও দিবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাদের বরকত দেয় ঈমানে আমলে। আসেন বাবা, কেউ পৃথিবীর জমিনে এই জালসাতে আনাই কেউ ১,০০০ টাকা করে দিবেন। ৪০,০০০ টাকার মোবাইল ব্যবহার করেন, ১,০০০ টাকা নবীর মুহাব্বতে দিতে রাগ হয়। মানুষকে খাওয়ালেও নেকি। আল্লাহর নবী বললেন ইসলামের উত্তম কাজ, সহিহ বুখারীর কিতাবুল ঈমানে আল্লাহর নবী বলেন। আর আমরা তাও করছি। কি নাম? সিরাজুল মোহাম্মদ রাজু কে আপনি কত? এই গ্রামের জামাই, ঘনি বাড়ি, চকপাটলি ঘনি, আমার মহাব্বতের মানুষ। এমন কিন্তু অন্য কেউ মনে হয় কারণ নাম রাজু, তাই না আমি নিজে দেব ১,০০০ টাকা। নারী তাকবীর, একটু না জোরে নারী তাকবীর, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতাগণ আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, মনের বাসনা পূর্ণ করুন। আল্লাহ পাক সন্তানাদি গুলো, বিবি বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হবে না? মাসুদুল গাজী কত? ৫০০ টাকা। নারে তাকবীর। আব্বা আমার একবারে সে দুবার তিনবার বলে দেওয়া ওয়াজিব হয়, তারপর চাইলে না দিলে গুনাহ। যে শরীয়তের কথা বলছি, এর জন্য আমি চাওয়া চাবি জালসাগুলো বন্ধ করে দিয়েছি। কথা বুঝেছেন? চাওয়া আমার দ্বারাই বন্ধ, কারণ এতে অনেক কথা খরচ করতে হয়, যার জন্য কিয়ামতে হিসাব দিতে হয়। আপনাকে অনুরোধ করব, হাত ধরে বলি বাবা, যদি পারেন যেমন আপনার ইচ্ছা আপনি তেমন তাড়াতাড়ি বলুন, লেট করা যাবে না। 12:30টার মধ্যেই দোয়া হবে। 13 হয়ে গেছে। অমেলা বিবি ৫০০ টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে নবী পাকের সঙ্গে করিয়ে দিবেন দেখা। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে বল। নবী না হলে আল্লাহ পেতেন না, তা আল্লাহ জোরে নবীটা নাচতে পাগল কথা। এক শ্রেণীর লোক বলতে নারে রিসালাত বলে বেরিলিরা একদম চিটিং।
কোনো দলিল নেই। हे हमसे बात करना है तो दलील से करो। এটা ঈমানদারের লক্ষণ, তারা নবী বিহীন আল্লাহ পাবে না আর ওলি বিহীন নবী পাবে না। আমাদের সিস্টেম হলো ওলি নবী আল্লাহ, উপর থেকে এলে আল্লাহ নবী ওলি আল্লাহ। জোরে বলে ये सुन्नी नारे रिसालत या रसूल अल्लाह बोले, नारे रिसालत, नारे तकबीर। এবার বলবো নারে বেলায়াত, আপনারা বলবেন ইয়া ওলি আল্লাহ, তাহলে দুনিয়ার ওলি আল্লাহ ডাকা হয়ে যাবে। নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, তার মানে কি আল্লাহর বন্ধু। জোরে বলে এই দেখেন এই গ্রামে সুবহানাল্লাহ মুহাম্মদ শহীদুল গাজী আব্বা এবং মায়ের নামে 1000 করে, সেই আব্বার নামে মায়ের নামে দুইজনের 1000 করে 2000। নারে তাকবীর, এই দেখো আওয়াজ আসে, আব্বা একটু জোর করে নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা 2000 টাকা পকেট যেন তার না হয় ফাঁকা, স্বপ্নেতে নবী পাকের সঙ্গে করাবেন দেখা, পাঞ্জাগানা নামাজি বানিয়ে দিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু হয় না জলদি বলে, তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি, লেট লেট জলদি নেই বাপ নাই কে 500 1000 2000 5000 10 কেজি 5 কেজি গোশত দিবেন, 10 কেজি না পারেন 5 কেজি গোশত দিবেন, 2000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। নেই হবে না আপা, এত কঠিন। মাফ করেন বাবা, আপনাদের এখানে জালসা করার মতো আমাকে ডাক দেন, যদি ডাকেন তো প্রথমের দিকে দেবেন, লাস্টে এই চাওয়া চাবি আমার দ্বারা হবে। মাফ করবেন, কারণ এই ফকির সাজা সেজেও অনেক কথা এত বলার পর কখন বিরানি দেবে। বোনের শরীর খারাপ, মুসাম্মাদ আমিনা, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আতা করে দিন। নগদ 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দান কবুল করুন।